بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মালয়েশিয়া থেকে হিলাল ভাই তিনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে যে সমস্ত দরুদ আছে, দরুদে গঞ্জুল আরশ, দরুদে লাখি, দরুদে হাজারি, এগুলি কি পড়া যাবে কিনা, এটার কিভাবে পড়তে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এটা সর্ব অবস্থায় করা যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান এবং শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, কাজেই তার প্রশংসায় কেউ যদি কিছু নাত পড়লে পড়তে পারে, কিন্তু সেই নাতে যেন কোনো শিরক না থাকে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু কবিতা পড়তেছিলেন কিছু মেয়ে, তারা বলতেছিলেন যে ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফিল গাদ, আমাদের মাঝে একজন নবী আছেন যিনি আগামীকাল কি হবে তা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন, না, এই কথা বলবে না, কারণ এটা শিরকের কথা। গায়েবের খবর, কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় যদি কোনো নাত বা মানে এই কোনো তার গুণগান করা হয়, তাতে যেন শিরক না থাকে, তাকে যেন আল্লাহর উপরে পৌঁছিয়ে দেওয়া না হয়, হ্যাঁ, অথবা আল্লাহর সমকক্ষ করা না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। যেমন আমাদের দেশে বিভিন্ন ওই কবিতার মধ্যে বলে থাকে যে নবী না এলে দুনিয়ায় কিছুই পয়দা না হইতো আরশ কুরসি জালিল রব্বুল, মানে কি, যে নবী যদি না হতেন আল্লাহর আরশ, আল্লাহর কুরসি কিছুই হইতো না, দুনিয়া পয়দা হইতো না, এমনকি জালিল রব্বুল আল্লাহ হইতেন না, নাউযু বিল্লাহি মিন যালিক। এই ধরনের কবিতা, এই ধরনের প্রশংসা, এগুলো হলো কি শিরক। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুনি কামা আতরাতুন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করতে যে আমাকে খুব উচ্চ প্রশংসা করিও না। ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা, তোমরা আমার ব্যাপারে বলো আল্লাহর বান্দা এবং রাসূল। তো এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ব্যাপারে। এখন কথা হলো দরুদ, শ্রেষ্ঠতম দরুদ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, সেটা হলো কি দরুদে ইব্রাহিম, যেটা আমরা সালাতে পড়ি। সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, কাব বিন উজরা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রেষ্ঠ দরুদ যেটা আর কি, সেটা শিক্ষা দিয়েছেন, যেটা আমরা নামাজে পড়ি, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আপনাকে আমাকে পড়তে হবে। এখন বিশেষ করে নামাজের ভেতরে এটা অবশ্যই পড়তে হবে। এখন যদি নামাজের বাহিরে কেউ কিছু সংক্ষিপ্ত দরুদ যেগুলি পড়ে এবং সেখানে সালাত এবং সালাম দুটি যদি থাকে, তাহলে জায়েজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ নবীর উপর সালাত এবং সালাম উভয়টাই পেশ করো। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। অর্থাৎ দরুদ এবং সালাম দুটি একসঙ্গে যদি পড়ে তাহলে সেটা জায়েজ। যেমন বিভিন্ন হাদিসের শব্দ আমরা পাই, হাদিস পড়তে গেলে আমরা পড়ি কি কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা মানে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর রহমত নাযিল করে ওয়াসাল্লামে এবং তার উপর সালাম পেশ করুন। তো এই যে আমরা বলি মানে তার উপর শান্তি প্রেরণ করুক, তো এই যে সংক্ষিপ্ত দরুদ, এটা যদি এভাবে কেউ বলেন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন এটা নামাজের বাইরে হলে এটা বলাতে কোনো দোষ নেই। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ এমন করে কেউ যদি বলে ওয়াসাল্লাম, হ্যাঁ, এরকম করে বলে, সেটাও জায়েজ। অথবা কেউ যদি আরও অন্য শব্দগুলি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, হ্যাঁ, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবেই যদি কেউ কখনো বলে, হ্যাঁ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিক নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এভাবেই কেউ যদি নামাজের বাহিরে এই দরুদগুলি পড়লে পড়তে পারে। কিন্তু আমাদের দেশে প্রচলিত যে দরুদে গঞ্জুল আরশ, মানে যেই দরুদ পড়লে আল্লাহর আরশ কেঁপে যায়, হ্যাঁ,
যেই দরুদ, তারপর দরুদে হাজারি, হাজারি দরুদ, দরুদে তাজি, দরুদে লাখি, যে এই সমস্ত যে দরুদ, এইগুলির কোনো অস্তিত্ব নেই, কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই, কোনো আসল নেই। এইগুলো পরিহার করুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দরুদ সব সময় পড়ার চেষ্টা করুন, এটাতেই ফায়দা রয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।